আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা এসিতে লিকেজ হলে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব এবং ফাইন্ড আউট করে কিভাবে সঠিকভাবে আমরা সেটা মেরামত করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সিস্টেমে তো এটা 22 নম্বর গ্যাসের এসি। তো এটাতে আমাদের প্রায় 300 পিএসআই এর কাছাকাছি প্রেশার দেওয়া ছিল। তো এটা খুব কম সময়ের মধ্যে 250-র কাছাকাছি চলে এসেছে, যার মানে বোঝায় যে এই সিস্টেমে একটা বড় ধরনের লিকেজ আসছে। তো আমরা এখন কিভাবে সেই লিকেজটা ফাইন্ড আউট করব আমি আপনাদেরকে দেখাবো। আমরা এই জয়েন্টগুলোতে সাবান পানি দিয়ে চেক করেছি, এখানে আমরা কোনো ধরনের লিকেজ পাইনি। তো আমরা চলে যাব ইনডোর ইউনিটে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ইনডোর থেকে জোরালো বাতাসের শব্দ আসছে, যা ইঙ্গিত করছে ইভাপোরেটরে লিকেজ আসছে এবং আমরা এই লিকেজটি ফাইন্ড আউট করব। তো যেহেতু ইনডোরের ইভাপোরেটরে লিকেজ আসছে, আমাদের সর্বপ্রথম এই ইভাপোরেটরটি খুলে নিতে হবে এবং একটি ইভাপোরেটর কিভাবে স্প্লিট এসির ইনডোর থেকে খুলতে হয় সেটি নিয়েও আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমাদের ইভাপোরেটরটি খুলে নেওয়া হয়ে গেছে। আমরা এখন এটিকে একটি ফ্রিজের কম্প্রেসার দিয়ে এয়ার প্রেশার দেব এবং এয়ার প্রেশার দেওয়ার আগে আমরা ইভাপোরেটরের যে দুইটি পাইপ আছে, বড় পাইপের মাথাটি আমরা এভাবে বন্ধ করে দেব, যেন এক পাশে এয়ার প্রেশার দিলে অপর পাশের প্রেশারটি ধরে রাখতে পারে। তাই আমরা মোটা পাইপের মাথাটি এভাবে বন্ধ করে দিব এবং খুব ভালোভাবে টাইট করে দেব, যেন কোনোভাবেও এদিক দিয়ে এয়ার লিকেজ হতে না পারে। এবং চিকন পাইপের মাথায় আমরা হোস পাইপ কানেক্ট করব এবং হোস পাইপের সাথে গেজ মিটার সংযোগ করব। আমাদের হোস পাইপের সাথে গেজ মিটার সংযোগ করাই আছে আগে থেকেই। এখন আমরা ফ্রিজের এই কম্প্রেসার দিয়ে এখানে এয়ার প্রেশার দেব। আমরা ফ্রিজের কম্প্রেসারের যে হোসটি, সেই হোসটির সাথে আমাদের গেজ মিটার সংযোগ করলাম। এখন আমরা এটিকে 200 পিএসআই পর্যন্ত প্রেশার দেব। যেহেতু আমরা এটা শিওর যে এখানে লিকেজ আছে, তাই বেশি প্রেশার দেওয়ার প্রয়োজন নাই। আমরা এটাকে প্রেশার দিয়ে পানিতে চুবিয়ে দেখব। এখানে এই সাইডে কাজ করার ক্ষেত্রে আমাদের সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে পানি ধরে রাখার মতন একটি ব্যবস্থা পেয়েছি আমরা ছাদের উপরে। তো এখানে পানি অনেক স্লো পড়ছে, তাই এটা ভর্তি হতে একটু সময় লাগবে। আমরা প্রেশার দিয়ে ইভাপোরেটরটি এখানে রাখলাম এবং ট্যাপ ছাড়া আছে। পানি লোড হলেই আমরা বুঝতে পারবো আমাদের ইভাপোরেটরের কোন অংশে লিকেজ আছে। তো আমাদের পানি লোড হচ্ছে, আমরা অপেক্ষা করছি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লিকেজ অংশ থেকে বুদবুদ বের হচ্ছে। তো আমরা এই জায়গাটি মার্ক করে নিব। তো এই জায়গাতে লিকেজ আছে, আমরা এটা মার্ক করে নিয়েছি এবং আমরা এখানে ফিনগুলো সরিয়ে নিব। সরিয়ে নিয়ে সিরিজ পেপার দিয়ে খুব ভালোভাবে এই জায়গাটি পরিষ্কার করে নিব, যেন ব্রেজিং রড দিয়ে আমরা যখন এটাতে ঝালাই করব, যেন ব্রেজিং রডটা সুন্দরভাবে কপার পাইপকে ধরে রাখতে পারে। যার কারণে এটা খুব ভালোভাবে আমাদের সিরিজ পেপার দিয়ে ঘষে নিতে হবে। তো আমরা এখন এটিকে বার্নার দিয়ে হিট দিব এবং ব্রেজিং করে নিব খুব সুন্দরভাবে। আমাদের ব্রেজিং করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং গ্যাস চার্জ করার পূর্বে আমরা আরও ভালোভাবে দেখে নিব যে আমাদের সিস্টেমে কোনো লিকেজ আছে কিনা। তো এভাবে আপনারা খুব সহজেই ফাইন্ড আউট করে লিকেজ মেরামত করতে পারবেন। তো ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।